আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না। দেশের স্বার্থে আমরা এক। হিন্দু মুসলিম হয়েছে হিন্দু মুসলিম হয়েছে বৌদ্ধ খ্রিস্টান হয়েছে পাহাড়ি বাঙালি হয়েছে ভারত তুই আইসা দেখ। প্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক এটা ভারত কখনো চায়নি, এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আমাদের এই সম্প্রীতি সহ্য করতে পারে না, যেই কারণে তারা এই কাজগুলো করছে। দেখেন, বাংলাদেশ ভারত একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে, দুই পাশেই দুইটা খাল আছে। একটা খালে মাছ পানির অভাবে ছটফট করছে, আরেকটা খালে মাছ পানিতে লাফালাফি করছে। এইরকম পানির উপরে আগ্রাসন করছে ভারত নামে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি। আমার কথা হলো যে পানির উপর যে আগ্রাসন, পানি আটকে রাখছো, যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই পানি আমাদের উপর কেন ছেড়ে দাও? আটকে যদি রাখো, একবারে কেন রাখছো না? তোমার যখন প্রয়োজন তখন একা একা খাইবা, যখন তুমি বিপদে পড়বা তখন আমাকে নিয়ে বিপদে পড়বা। এইটা কেমন কথা? আমাদের ভাইয়েরা, আমরা যদি আগ্রাসন বিরোধী লড়াইটা করতে চাই তাহলে আগ্রাসনের ভাষাগুলো বুঝতে হবে, কি কি ভাবে আগ্রাসন হয়। আমি গতদিন হাইকোর্টে একটা ক্যান্টিনে খেতে গেলাম, বললাম গরুর মাংস আছে কিনা, বলছে গরুর মাংস আমরা বেচি না। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করছি, ইউরোপ আমেরিকা যারা কিনা মুসলিম নয় তাদের দেশে প্রত্যেকটা হোটেলে বিফ আইটেম পাওয়া যায় কিনা, এবং সেই বিফ আইটেম ইন্ডিয়ান হিন্দুরা রান্না করে কিনা? করে, রান্না করে। শুধু ইউরোপ আমেরিকায় আমাদের হিন্দু ভাইরা বিফ আইটেম রান্না করে তা না, তারা তাদের দেশে এই বিফ আইটেম কুচি কুচি করে কেটে কেটে সারা বিশ্বে রপ্তানি করে। শুধু আমার দেশে এখানে হাইকোর্টে বলতে পারে যে গরুর মাংস আমরা বেচি না। সুতরাং এই হিন্দুত্ববাদের যে ভূত, সেই ভূতটা এই হাইকোর্টের ভিতরে ঢুকে আছে। আমি যারা প্রথম আলোর সামনে গরু জবাই করার উদ্যোগ দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করি, হাইকোর্টের সামনে একটা গরু জবাই করার উদ্যোগ নেন। ওরা গরুর মাংস কেন খাইতে দেয় না সেই প্রশ্ন আমি রাখছি। প্রিয় ভাইয়েরা, মিছিল হচ্ছে, মিছিলের আগে আমরা কথা বলছি আগ্রাসনের কথা। এইটা এই জন্য যে মিছিলে হয়তো আমরা কিছু স্লোগান দিতে পারবো, কিন্তু নাগরিক হিসেবে আমরা যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করি, আমাদেরকে আগ্রাসনের ভাষাটা শিখতে হবে। সেই ভাষা কে শেখাবে? সেই ভাষা পলাশ ভাই শেখাবে, সেই ভাষা এখানে আমাদের বড় ভাই ইরান ভাই শেখাবে, মিয়া মশিউজ্জামান ভাই শেখাবে। যদি আমরা আগ্রাসনের বিরুদ্ধে ন্যারেটিভটা না শিখি তাহলে আমরা আগ্রাসনের কথা বলতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বলা শুরু করে দেব। আমি যে গরুর মাংস খাওয়ার কথা বললাম, ওইটা কি হিন্দুদের বিরুদ্ধে বললাম নাকি আমার গরুর মাংস খাওয়ার অধিকারের কথা বললাম? বলেন, এইটা ভাই আমরা বুঝতে হবে। এখানে ভারতে ষড়যন্ত্রগুলো করছে। গতকালকে আমরা প্রধান উপদেষ্টার এখানে জাতীয় সম্মেলন হলো। আমার একটা প্রশ্ন, জাতীয় সম্মেলন মানে সবাই মিলে চুপ করে বসে যাওয়া সম্মেলন থেকে এসে